এখন আমরা আলোচনা করব ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল ফর ইনফ্যান্ট, চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। ফর প্রেগনেন্ট ওমেন ফার্স্ট আমরা কি দেব? TT1 আর TT2। TT1 ডিউ ডোজটা কখন? না আর্লি ইন প্রেগনেন্সি, যত তাড়াতাড়ি পারবো সেই TT1টা দেওয়ার চেষ্টা করব। ম্যাক্সিমাম এজ কত, মানে কত দিন পর্যন্ত দিতে পারি? গিভ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইন প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সিতে যত তাড়াতাড়ি সম্ভব তত দেওয়ার চেষ্টা করব। মানে মাটাকে যখনই আমরা পাবো ঠিক সেই সময়তেই আমরা TT1টা দিয়ে দেবো। ডোজ কতটা? 0.5 ml। এর কোনো ডাইলুয়েন্ট দরকার হয় না, কারণ টিটিটা লিকুইড ডোজেই থাকে। আর রুট ইন্ট্রামাস্কুলার, সাইট হচ্ছে আপার আর্ম। TT2 4 উইকস আফটার TT1। TT2 দেবো কখন? TT1 যবে দেওয়া হবে তার 4 সপ্তাহ পরে। ডোজ হচ্ছে 0.5 ml, রুট হচ্ছে ইন্ট্রামাস্কুলার, আর সাইট হচ্ছে আপার আর্ম। TT বুস্টার কখন দেওয়া হবে? ইফ রিসিভ 2 TT ডোজেস ইন আ প্রেগনেন্সি উইদিন দ্য লাস্ট 3 years। যদি দেখা যায় যে কোনো একজন প্রেগনেন্ট মা যে অলরেডি 2টো TT ডোজ পেয়েছে এবং তার 3 বছরের মধ্যে সে আবার কনসিভ করেছে, তখন তাকে TT বুস্টার দিলেই হবে। তখন তার আর TT1 এবং TT2 এই দুটো দেওয়ার দরকার নেই। 0.5 ml ডোজ, এটার কোনো ডাইলুয়েন্ট থাকে না, এবং রুট হচ্ছে ইন্ট্রামাস্কুলার, সাইট হচ্ছে আপার আর্ম। ইনফ্যান্টদের ক্ষেত্রে দেখো, ফার্স্ট ভ্যাকসিনেশন BCG অ্যাট বার্থ। ম্যাক্সিমাম এজ কতদিন পর্যন্ত দেওয়া যায়? 1 year অফ এজ পর্যন্ত দেওয়া যায়। কতটা ডোজ? 0.05 ml টিল 1 month আর 0.1 ml বিয়ন্ড এজ 1 month। তাহলে 1 মাস পর্যন্ত আমরা 0.05 ml দেব, এবং যখন 1 মাস পেরিয়ে যাবে তখন আমরা 0.1 ml দেব। ডাইলুয়েন্ট ইউজ করা হয় এবং ম্যানুফ্যাকচারার সেটা সাপ্লাই করে। সেটার নাম কি? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। রুট হচ্ছে ইন্ট্রাডার্মাল, আর সাইট হচ্ছে আপার আর্ম, লেফট সাইড, মানে লেফট আপার আর্ম, বাঁ হাতের উপরের দিকে দেওয়া হয়। নেক্সট হচ্ছে হেপাটাইটিস বি বার্থ ডোজ। এটা কখন দেওয়া হচ্ছে? অ্যাট বার্থে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম এজ কতক্ষণ পর্যন্ত দিতে পারবো? উইদিন 24 hours পর্যন্ত দিতে পারবো। এর ডোজ হচ্ছে 0.5 ml। কোনো ডাইলুয়েন্ট এটার ইউজ করা হয় না। ইন্ট্রামাস্কুলার এই রুটে দেওয়া হয়, এবং সাইট হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই, লেফট সাইড। OPV 0 ডোজ, এটাও অ্যাট বার্থে দেওয়া হচ্ছে। উইদিন দ্য ফার্স্ট 15 days পর্যন্ত দেওয়া যেতে পারে। 2 drops দেওয়া হয় এবং ওরালি দেওয়া হয়। OPV 1, 2, 3 এটা কত সপ্তাহে পাবে? 6 weeks, 10 weeks, 12 weeks, 14 weeks। 6 weeks, 10 weeks, 14 weeks টিল 5 years পর্যন্ত পেতে পারে। আর 2 drops দেওয়া হবে ওরালি। পেন্টাভ্যালেন্ট 1, 2, 3। পেন্টাভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট 1, 2, 3। পেন্টা নামটা এসছে 5টা ভ্যাকসিন একসাথে দেওয়া হচ্ছে তার জন্য। কি কি সেগুলো? ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি আর HIV, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। কোন কোন উইক্সে দেওয়া হচ্ছে? অ্যাট 6 weeks, 10 weeks আর 14 weeks। 1 year অফ এজ পর্যন্ত দেওয়া যায় 0.5 ml,
ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় এবং কোন জায়গায় দেওয়া হয় না লেফট সাইডে অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই। ফ্র্যাকশনাল আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কত নম্বর উইক্সে দেওয়া হয়? 6 উইক্সে দেওয়া হয় আর 14 উইক্সে দেওয়া হয়। 1 ইয়ার অফ এজ পর্যন্ত দেওয়া যায়। 0.1 ml দেওয়া হয় এবং ইন্টারডার্মালি দেওয়া হয় এবং আপার আর্ম রাইট সাইডে এটা দেওয়া হয়ে থাকে। রোটা ভাইরাস where applicable কোন কোন উইক্সে দেওয়া হয়? সেটা হচ্ছে 6 উইক্স, 10 উইক্স, 14 উইক্স। কত এজ পর্যন্ত দেওয়া যায়? 1 ইয়ার অফ এজ পর্যন্ত দেওয়া যায়। 5 ড্রপস দেওয়া হয়, ওরালি দেওয়া হয়। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন পিসিভি বলা হয়। এটাও কোন কোন উইক্সে দেওয়া হয়? 6 উইক্স, 14 উইক্স, এই দুটো উইক্সে দেওয়া হচ্ছে। অ্যাট 9 কমপ্লিটেড মান্থস বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। তাহলে 6 উইক্সে দেওয়া হচ্ছে, 14 উইক্সে দেওয়া হচ্ছে, আর 9 কমপ্লিটেড মান্থস যখন হয়ে যাচ্ছে তখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। 1 ইয়ার অফ এজ পর্যন্ত দেওয়া হয় এবং 0.5 ml দেওয়া হচ্ছে। ইন্ট্রামাস্কুলারলি দেওয়া হচ্ছে এবং অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ মিড থাই রাইট সাইডে দেওয়া হয়। measles or rubella first dose at 9 completed months থেকে 12 মান্থসের মধ্যে দেওয়া হচ্ছে। 5 ইয়ার্স অফ এজ পর্যন্ত দেওয়া যায় এবং 0.5 ml দেওয়া হয়। এখানে ডাইলুয়েন্ট ইউজ করা হয়, ম্যানুফ্যাকচারারের যেটা সাপ্লায়েন্ট থাকে সেটা হচ্ছে স্টেরাইল ওয়াটার। সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হচ্ছে এবং আপার আর রাইট সাইডে দেওয়া হচ্ছে। একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, বিসিজির সময় কিন্তু যে ম্যানুফ্যাকচারার সাপ্লাই ডাইলেন্টটা সেটা কিন্তু এনএস ছিল, ঠিক আছে, মানে নর্মাল স্যালাইন ছিল। কিন্তু নর্মাল স্যালাইন মিনস সোডিয়াম ক্লোরাইড। আর এটা কিন্তু মিজেলসের সময়তে, এমআরের সময়তে আমরা যেটা ইউজ করছি সেটা কিন্তু স্টেরাইল ওয়াটার। এটা একটু ভালো করে দেখে নিতে হবে, এটা থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে। আর রুটগুলো সবাই খুব ভালোভাবে দেখে নেবে। আর দেখো এখানে জাপানিজ এনকেফালাইটিস 1 এটা কোন সময়ে দেওয়া হচ্ছে? 9 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত দেওয়া হচ্ছে আর 15 ইয়ার্স অফ এজ পর্যন্ত এটা দেওয়া যায়। 0.5 ml দেওয়া হয় এবং ম্যানুফ্যাকচারার সাপ্লাইয়ের যে ডাইলুয়েন্ট থাকে সেটা ইউজ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু জাপানিজ এনকেফালাইটিসের এই ডাইলুয়েন্টটা নাও থাকতে পারে, ঠিক আছে। যদি এটা লিকুইড ফর্মে থাকে তাহলে কিন্তু ডাইলুয়েন্ট নাও থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে যদি ডাইলুয়েন্টটা থাকে তাহলে কিন্তু সেটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফসফেট বাফার সলিউশন। সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হচ্ছে এবং লেফট আপার আর্মে দেওয়া হচ্ছে। ভিটামিন এর ফার্স্ট ডোজটা কখন দেওয়া হচ্ছে? 9 মান্থ যখন কমপ্লিট হচ্ছে সেই সময় দেওয়া হচ্ছে। 5 ইয়ার্স অফ এজ পর্যন্ত দেওয়া যায় এই ফার্স্ট ডোজটা। আর ফার্স্ট ডোজ যখন দেবো তখন কিন্তু আমরা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেব, যেটার মধ্যে 1 ml থাকছে, আর ওরালি দেবো এটা। ফর চিলড্রেন এখানে দেখো ডিপিটি বুস্টার 1 যেটা সেটা হচ্ছে যে 16 থেকে 24 মান্থসের মধ্যে দেবো, ম্যাক্সিমাম এজ 7 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায় এবং ডোজ হচ্ছে 0.5 ml। কোনো এখানে ডিপিটি বুস্টারের ডাইলুয়েন্ট ইউজ করা হচ্ছে না, কী কারণে? কারণ এটা লিকুইড ফর্মে থাকে। আর রুট হচ্ছে ইন্ট্রামাস্কুলার, সাইড হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই লেফট। এরপরে দেখো মিজেলস আর রুবেলা সেকেন্ড ডোজ, সেটা কখন দেওয়া হচ্ছে? 16 to 24 মান্থসের মধ্যে দেওয়া হচ্ছে। 5 ইয়ার্স অফ এজ পর্যন্ত এটা দেওয়া যায়। 0.5 ml দেওয়া হয় এবং এটার ডাইলুয়েন্ট ইউজ করা হয়, যেটা ম্যানুফ্যাকচারার সাপ্লাইড ডাইলুয়েন্ট সেটা হচ্ছে স্টেরাইল ওয়াটার। সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয় এবং রাইট আপার আর্মে দেওয়া হয়।
ওপিভি বুস্টার 16 to 24 মান্থসের মধ্যে দেওয়া হচ্ছে, 5 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়, 2 ড্রপস দেওয়া হয়, ওরালি দেওয়া হয়। জাপানিজ এনকেফালাইটিস 2 16 to 24 মান্থসের মধ্যে দিতে হয়। কতদিন পর্যন্ত দেওয়া যায়? টিল 15 ইয়ার্স অফ এজ পর্যন্ত দেওয়া যায়, 0.5 ml দেওয়া যায়। আর ফসফেট বাফার সলিউশন যেটা ম্যানুফ্যাকচারার সাপ্লাই করে সেই ডাইলুয়েন্ট ইউজ করা হয়, সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় এবং লেফট আপার আর্মে দেওয়া হয়। ভিটামিন এ 2nd to 9th ডোজ। এই 2nd থেকে যে 9th ডোজ পর্যন্ত কবে মানে কখন কখন দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে অ্যাট 16 মান্থস, দেন 1 ডোজ এভরি 6 মান্থস। তাহলে দেখো ভিটামিন এর ফার্স্ট ডোজটা কখন পেয়েছিল? 9 কমপ্লিটেড মান্থসে পেয়েছিল। এরপরে ঠিক 6 মাস পর পর এটা দেওয়া হয় 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, মানে 2 ml করে দেওয়া হচ্ছে এবং 5 ইয়ার্স পর্যন্ত এটা দেওয়া হয়ে থাকছে, ওরালি দেওয়া হয়। আর ডিপিটি বুস্টার 2 এটা 5 to 6 ইয়ার্সে দিচ্ছে। কতদিন পর্যন্ত দেওয়া যায়? 7 ইয়ার্স অফ এজ পর্যন্ত দেওয়া যায় এবং 0.5 ml দেওয়া হয়, ইন্ট্রামাস্কিউলারলি দেওয়া হয় এবং আপার আর্মে দেওয়া হয়। টিটি হচ্ছে 10 ইয়ার্সে এবং 16 ইয়ার্সে দেওয়া হচ্ছে, 16 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায় এবং 0.5 ml দেওয়া হয়, ইন্ট্রামাস্কিউলার এবং আপার আর্মে দেওয়া হয়। এখানে দেখো নিচে লেখা আছে কোন কোন জায়গাগুলো চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো লেখা আছে যে TT2 give TT2 or booster doses before 36 weeks of pregnancy, মানে 36 weeks of pregnancy এর আগে দিতে হবে TT2। however give this even if more than 36 weeks have passed, কিন্তু যদি ধরো 36 weeks পের হয়ে গেল তাহলেও এটা কেন দিতে বলছে? গিভ টিটি টু দ্য ওমেন ইন লেবার, এবং লেবারে যদি সে ওমেন থাকে তাহলেও কিন্তু দিতে হবে। কী কারণে? ইফ শি হ্যাজ নট প্রিভিয়াসলি রিসিভ টিটি, কারণ কি টিটিটা কোনো রকমভাবে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব, এটা নয় যে টিটি দেওয়া হলো না আর মানে লেবারে মানে মাদার হচ্ছে চাইল্ড বার্থ করছে অথচ তার টিটি দেওয়া হয়নি, এটা যেন না হয়। ঠিক আছে, মানে টিটিটা আমরা যেন দিয়ে রাখতে পারি, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ইজ ইন্ট্রোডিউসড ইন প্লেস অফ ডিপিটি অ্যান্ড হেপাটাইটিস বি 1 to 3। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা ডিপিটি এবং হেপাটাইটিস বি 1 to 3 জায়গায় আমরা দিচ্ছি। মানে আগে যেটা ডিপিটি দিতাম, হেপাটাইটিস বি দিতাম, এখানে পেন্টাভ্যালেন্টের মধ্যে যেহেতু ডিপিটি, হেপাটাইটিস বি এগুলো সবগুলোই থাকছে, সেহেতু আমরা কিন্তু আলাদাভাবে আবার ডিপিটি কিংবা হেপাটাইটিস বি দিচ্ছি না, পেন্টার সাথে একসাথেই হয়ে যাচ্ছে। রোটাভাইরাস ভ্যাকসিন ইজ বিং ইন্ট্রোডিউস ইন ফেজেস, মানে রোটাভাইরাস এই ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করা হচ্ছে ইন ফেজেস, মানে ভাগে ভাগে। এমআর ভ্যাকসিন ইন্ট্রোডিউস ইন ফেজেস রিপ্লেসিং মিজেলস ভ্যাকসিন ইন দ্য ইউআইপি শিডিউল। ইফ ফার্স্ট ডোজ ডিলেড বিয়ন্ড 12 months, ensure minimum 1 month gap between 2 MR doses। কি বলছে যে এমআর ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করা হচ্ছে এই ফেজের মধ্যে, রিপ্লেস করছে কাকে? মিজেলস ভ্যাকসিনকে। ইফ ফার্স্ট ডোজ ডিলেড, মানে যদি ফার্স্ট ডোজটা ডিলে হয়ে যায় 12 মান্থসের পরে এরকম হয়ে যায়, তাহলে এটা এনশিওর করতে হবে যে মিনিমাম 1 মান্থ যেন গ্যাপ থাকে টিটির এই এমআর 2 এর যে ডোজটা হবে সেটাতে। কারণ কি আমরা জানি মিজেলস কিংবা এমআর যেটাই বল, মানে এমআর যেহেতু মিজেলসকে রিপ্লেস করছে তাই আমি এখন এমআর ভ্যাকসিনই বলছি। তো এমআর ভ্যাকসিন আমরা জানি যে 9 মান্থ থেকে 12 মান্থের মধ্যে নিতে হয়, কিন্তু দেখা যায় যদি 12 মান্থেও পেলো না, সেই বাচ্চাটাকে হয়তো আমরা পরে পেলাম, তাহলে লক্ষ্য রাখতে হবে ওই এমআরের যে সেকেন্ড ডোজটা পড়বে, তাহলে এমআর 1 এবং এমআর 2 এর মধ্যে যেন 1 মান্থের একটা গ্যাপ থাকে। JE vaccine has been introduced in selected endemic districts. If first dose delayed beyond 12 months, ensure minimum
3 month গ্যাপ বিটুইন টু জেই ডোজেস। তাহলে জেই ডোজটাও হচ্ছে কিছু সিলেক্টেড এন্ডেমিক ডিস্ট্রিক্টেই দেওয়া হচ্ছে। যদি দেখা যায় ফার্স্ট ডোজটা ডিলে হয়েছে, মানে 12 মান্থ পেরিয়ে গেছে, তাহলে এটা লক্ষ্য রাখতে হবে যে দুটো জেই ডোজের মধ্যে যেন একটা 3 মাসের গ্যাপ থাকে। ঠিক আছে? The second to 9 doses of vitamin A can be administered to children 1 to 5 years old during biannual rounds in collaboration with ICDS. তাহলে সেকেন্ড থেকে 9 ডোজ পর্যন্ত এই যে ভিটামিন এ বাচ্চাদের দেওয়া হবে 1 থেকে 5 বছরের বাচ্চাদের, সেটা কিন্তু যেন বছরে দুবার করে অবশ্যই পায়। কোলাবোরেশন কার সাথে সেটা কোলাবোরেশন করতে হবে, সেটা হচ্ছে ICDS এর সাথে কোলাবোরেশন করে এই ভিটামিন এটা সে বাচ্চা যেন দুবার করে পায় বছরে, সেটা দেখতে হবে। HPV ভ্যাকসিন প্রেজেন্টলি নট ইন শিডিউল। তাহলে HPV ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে ভ্যাকসিন সেটা কিন্তু এখনও শিডিউল হয়নি। টিডি টিটেনাস ডিপথেরিয়া টু রিপ্লেস টিটি টু বি অ্যাডেড ইন শিডিউল। মানে এখন কিন্তু টিটিটা টিডি হয়ে গেছে, টিটেনাস ডিপথেরিয়া এটা রিপ্লেস করবে টিটিকে, সেটা হচ্ছে অ্যাড হবে শিডিউলের মধ্যে।